আপনারা অনেকজনই হাইড্রোলিক ব্রেক নিয়ে অনেক সমস্যায় পড়েন। যেমন হাইড্রোলিক ব্রেক জ্যাম হয়ে যায়, ঠিকভাবে ধরে না। তারপরে অতিরিক্ত ব্রেক ক্ষয় হয়, তারপরে বকেট নষ্ট হয়ে যায়। এটি কি কারণে হতে পারে? এইটা কিন্তু আপনি কেউ জানেনই না। এই সম্পর্কে আজকে আলোচনা করব। আমাদের সাথে থাকবেন এবং শুরু থেকে যদি আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলে অনেক কিছু বোঝার আছে এবং জানার আছে। আপনারা কিন্তু মাঝখান থেকে দেখে যান। তারপর কিন্তু আপনি কিছু বুঝতে পারেন না, উল্টোপাল্টা কমেন্ট করেন। আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হয়। কেননা যেকোনো একটা শুরু আছে এবং শেষ আছে। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং ভিডিও চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রেক। আপনি যে হাইড্রোলিক ব্রেক, এটা প্রত্যেকটা বাইকে থাকে। হুন্ডা, তারপরে আপনি ইয়ামাহা, যেকোনো বাইকে এই হাইড্রোলিক ব্রেকটা দিয়েছে এবং ভালো ব্রেক হওয়ার জন্য। এখন ভালো ব্রেকের জায়গায় কিন্তু যদি খারাপ ব্রেক হয়ে যায় তাহলে তো মানে একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। যাই হোক, এই ব্রেকের অয়েলটা কত হাজারে চেঞ্জ করতে হয় এটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা শুধু চালাইয়েই যাচ্ছি এবং যদি একটু সমস্যা ফিল করি তাহলে কিন্তু আমরা মেকানিকের কাছে যাই। কিন্তু এই যে ব্রেক অয়েলটা চেঞ্জ করতে হয় প্রতি 1000-এ। এটা হচ্ছে যে কন্ডিশনের উপরে। যদি আপনি সেরকম রাফ ইউজ করেন তাহলে 1000-এ চেঞ্জ করবেন। আর যদি রাফ ইউজ না করেন সেক্ষেত্রে 2000 কিলোতে আপনি অবশ্যই চেঞ্জ করতে হবে। আর আরেকটা কথা হয়েছে যে এই যে ব্রেকটা আপনি চাপেন করেন, কিন্তু এই যে ব্রেকটা প্রতি সপ্তাহে আপনি পরিষ্কার করতে হবে এবং হাইড্রোলিকের যে পিস্টন গুলো আছে ওইগুলোও কিন্তু পরিষ্কার করতে হবে, তেলটা চেক দিতে হবে এবং এই যে লিভারটা, এই লিভারটাও কিন্তু, এই যে আমি খুলতেছি লিভারটা, এই লিভারটা কিন্তু খুলে প্রতি সপ্তাহে পরিষ্কার করতে হবে। তাহলে কিন্তু আপনার ব্রেকটা খুবই স্মুথ থাকবে, ইজি থাকবে। এই জায়গায় একটু যদি হালকা পদে একটু তেল মোবিল দেওয়া যায় তাহলে কিন্তু আপনার এইটা ক্লিয়ার থাকবে। ঠিক আছে, ব্রেক কিন্তু ভালো হবে। দেখেন, এখন ব্রেক আপনি যদি ভালো রাখতে চান তাহলে কিন্তু এডি করতে হবে। আর অবশ্যই আপনি প্রতি 1000-এ চেঞ্জ করবেন যদি আপনি রাফ ইউজ করে থাকেন। কারণ হাইড্রোলিক ব্রেকের যে অয়েলটা, এটা অয়েলটা লেভেল দেখে আপনি লাগাতে হবে। কেননা ভালো অয়েল আপনি কিনে নিবেন বাসায়, তারপর কিন্তু আপনি এটা সেটিং করবেন। তাহলে কিন্তু আপনার ব্রেকটা সবসময়ের জন্য স্মুথ থাকবে এবং যে কোনো জায়গায় আপনি সাথে ব্রেক করতে পারবেন এবং কন্ট্রোলটাও কিন্তু ভালো হবে। কারণ দেখবেন অনেক ভাইয়ের ক্ষেত্রেই হয়, আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনি যখন ব্রেক করেন তখন কিন্তু অনেক সময় থেকে ব্রেক দেয়, জোরে চাপ দিতে হয়, ব্রেক হয় না, এরকমই কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা 2000 কিলোতে অবশ্যই ব্রেক অয়েলটা চেঞ্জ করবেন এবং অবশ্যই এর দিকে ফলো রাখবেন যে আপনার ব্রেক অয়েলটা নষ্ট হয়েছে কিনা আর ব্রেক অয়েলটা কোন কন্ডিশনে আছে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম।